رسوله النبي الكريم দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব আসিরগঞ্জি, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় বান্দাকে আদেশ করে দিয়েছেন বান্দা যাতে কখনো আল্লাহকে ভুলে না যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সমস্ত মানুষদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। শাস্তি হিসাবে আল্লাহ ওদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। ওরা এখন নিজেরা যে কি জিনিস এইটাই ভুলে গিয়েছে। মানুষ হয়ে জানোয়ারের কাতারে নেমে আসতে যাচ্ছে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি পরিমাণ স্মরণ করো, এত বেশি পরিমাণ স্মরণ করো যত বেশি পরিমাণ সন্তুষ্টি তার থেকে পাওয়ার প্রত্যাশা রাখো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন যে বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও তখন তাকে স্মরণ করি। সে যদি একা একা আমাকে স্মরণ করে, মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আল্লাহ তাআলা একাকীভাবে তাকে স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, এর চাইতে বড় দামি এবং বড় উত্তম মজলিসে আমি বান্দাকে স্মরণ করি। তো আল্লাহকে মনে রাখা এটা বড় জরুরি জিনিস। আমরা কারা, আমাদের পরিচয় কি, এটা মনে রাখাই সব কিছুর মূল। কেন? কারণ যে ব্যক্তি নিজেই নিজের পরিচয় ভুলে যায় সে নিজের শানও কখনো রক্ষা করতে পারে না, বরঞ্চ প্রতিটা ক্ষেত্রে সে নিজের শানও নষ্ট করে ফেলে। আপনি পরিবারের মধ্যে আপনার কি অবস্থান এটা যদি আপনার মনে থাকে তাহলে নিজের মর্যাদা পরিবারে ধরে রাখতে পারবেন। আর যদি এমন হয় যে আপনি আপনার নিজের পরিচয় ভুলে গেলেন, মর্যাদাও ধরে রাখতে পারবেন না, বরং আপনার চাইতে ছোট যারা তাদের চোখে আপনি ধীরে ধীরে লাঞ্ছিত এবং হেয় বস্তুতে পরিণত হতে থাকবেন। আমরা যদি আমাদের পরিচয় সব ক্ষেত্রে মনে রাখতে পারতাম, একটা উদাহরণ দিই, যদি এটা কষ্টকর হবে কারো কারোর জন্য। এই যে নবীর দুশমন কাদিয়ানীদের পণ্য তাফসীর মাহফিলের টেবিলে অন্তত রাখতে পারতাম না। প্রাণ কাদের পণ্য? কাদিয়ানীদের। কাদিয়ানী কারা? আপনাদের দোস্তটা কি? ছোটখাটো বানি না, 2 লিটার। 2 লিটারের দাম কত? 40 টাকা লেখা আছে। হয়তো দাম একটু অন্য কোম্পানির চাইতে কম পাওয়া গিয়েছে, কিন্তু এই যে টাকা পয়সা দিয়ে নবীর দুশমনদেরকে আর্থিকভাবে সাহায্য করলেন, কিয়ামতের দিন সেই নবীর সামনে গিয়েই তো এই মুখটা নিয়ে দাঁড়াতে হবে। এখন বলতে পারেন ভুল হয়ে গিয়েছে, হয়তো খেয়াল করি নাই। এই বেখেয়ালে যে নবীর দুশমনরা সাহায্য করছেন, বেখেয়ালে যে ইসলামের বিরুদ্ধে ক্ষতির কারণ হচ্ছেন, কোনো খবর আছে? খেয়াল থাকবে না কেন? আল্লাহর প্রশ্নে খেয়াল নেই, নবীর প্রশ্নে খেয়াল নেই, টাকা পয়সার লাইনে তো ঠিকই খেয়াল আছে, নিজের দুনিয়ার ব্যবসা বাণিজ্য রাজনীতি ধান্দাবাজির ক্ষেত্রে ঠিকই তো খেয়াল আছে। খালি আল্লাহর ক্ষেত্রে খেয়াল নেই, রাসূলের ক্ষেত্রে খেয়াল নাই। কোনটা ফরজ কোনটা ওয়াজিব সেটা স্বীকার করার কোনো গরজ নেই। আর অন্তত স্বীকার তো করেন না। অন্তত এতটুকু যদি হয় যে নিজের ভেতরে জানা আছে, গরজ আছে, হয়তো আমলে ঘাটতি আছে, আল্লাহ তাআলা মাফ তো করে দিতে পারে। যদি অতটুকুই ভেতরে না থাকে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ কি এগুলোর জন্য মোটেও ধরবে না? এই যে 100টা বছর হয়ে গেল, 100 বছরের বেশি হয়ে গেল, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত নাই, 1 সেকেন্ডের জন্য নাই। আর এই বাংলা অঞ্চলে প্রায় 350 বছর হতে চললো, 1 মুহূর্তের জন্য আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত জিন্দা হয় নাই। সে 1757 থেকে 1857 গেল, 1957 গেল, 2057 চলে আসবে কিছু বছর পরে। এই এত দীর্ঘকাল ধরে 1 মুহূর্তের জন্য যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেনি, আল্লাহ কাউকে ধরবে না, আল্লাহ কাউকে প্রশ্ন করবে না। আর দুর্বল হলে আমাদের কথা ছিল যেই দেশের 90% মানুষ মুসলমান, ওই দেশের লোকেরা নিজেদেরকে দুর্বল বলে কিভাবে? যেই দেশের মানুষ খালি মুসলমানই না, ধর্মপ্রাণ, তারা দিনের জন্য কিছু করলে এতে আগ্রহ বোধ করে, নিজেকে গর্বিত বোধ করে, ওই দেশের মানুষদেরকে পর্যন্ত জানিয়ে বুঝিয়ে সচেতন করে আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নামাতে পারলেন না। এই ব্যর্থতার দায় কি কারো কাঁধে নাই? আল্লাহকে কাউকের জন্য প্রশ্ন করবে না। আরে 1 ইঞ্চি জমিনে যদি কাফেরদের দখলে চলে যায়, যতদিন পর্যন্ত মুক্ত না করে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানদের উপর সবার আগে এই ফরজ দায়িত্ব তাদের কাঁধে দায় হিসাবে অর্পিত থাকে, যার জন্য তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। এই আরাকান থেকে শুরু করে আমাদের আশপাশে কত অঞ্চল মুসলমানদের জমিনরা কাফেররা পুরো দখল করে রেখে
রেখেছে, এগুলো আবার কিভাবে মুক্ত করা যায়, মুসলমানদেরকে স্বাধীনভাবে তাদের দেশে অবস্থানের সুযোগ করে দেওয়া যায়, এই নিয়ে কর্মক্ষেত্রে কি আছে না আছে বাদ দেন। কোন ফিকির আছে, কোন নিয়ত আছে, কোন গরজ আছে, কোন ভেতরে কোন চাহিদা আছে? কি ধারণা এগুলোর জন্য আল্লাহ কাউরে ধরবে না? কিয়ামতের দিন সবাইকে ছেড়ে দেবে? তো নিজের পরিচয় তো মনে রাখা দরকার, নিজের কাছে কি কি দায়িত্ব আছে এটা তো অন্তত স্মরণে রাখা দরকার। আরে নামাজ ফরজ, এটা যদি মানি, ঠিকঠাক মতো না পড়লেও কোনোদিন হয়তো তওবা করবো, কোনোদিন হয়তো কাজা করার চেষ্টা করব। এখন যদি নাই মানে যে আমার জিম্মায় ফরজ নামাজ আছে, তাহলে আমি করব কিভাবে? অনেকে তো বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে ফজরের নামাজ আল্লাহ তার জন্য দেয়নি, এটা দিয়েছে পীর মাশায়েখের জন্য, এটা মাদ্রাসার হুজুরদের জন্য, মসজিদের ইমাম সাহেবদের জন্য, এটা আপনাদের জন্য আল্লাহ দেয় নাই। সুতরাং ওই ফজরের নামাজ কাজা করারও তো কোনো ফিকির নেই। বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 80, পায়েরটা চলে গেছে কবরে, জীবনে কয়েকটা ফরজ নামাজ কাজা জমে আছে, খবর আছে? অন্তত হিসাবটা যদি গোনা থাকতো, তাহলে তো প্রতিদিন বেশি না পড়লে অন্তত 2 দিনের, 4 দিনের, 5 দিনের, 10 দিনের একটু 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 করে তো কাজা পড়তে পারতেন। যার জিম্মায় কাজা আছে তার জন্য নফল নামাজ না পড়ে কাজা নামাজ পড়া বেশি জরুরি। নফল দিয়ে কি করবেন আপনি? ওই সববেলা তো সারা রাত কাটায় দিচ্ছেন মসজিদের মধ্যে, লাইলাতুল কদর সারা রাত কাটায় দিচ্ছেন মসজিদে। আরে কে বলেছে আপনাকে জিম্মায় ফরজ নামাজ বাকি রেখে আর নফল দিয়ে আপনি এক লাফে চলে যাবেন জান্নাতে? আরে আগে তো লুঙ্গি পরেন, তারপর পাগড়ি পরেন, পরনে লুঙ্গি নেই, সব দেখা যায়, আর মাথার মধ্যে পাগড়ি বাইধা নিজের খুব বুজুর্গ মনে হয়। অদ্ভুত ব্যাপার স্যাপার। আগে তো গোড়া ঠিক করতে হবে, তারপর না ডালপালা পানি ঢেললে লাভ আছে। গোড়াই ঠিক নাই, ডালপালাও পানি ঢেলে কি হবে? আল্লাহ তাআলা সরকারের জন্য একটা দায়িত্ব দিয়েছে, অভিভাবকের জন্য দায়িত্ব দিয়েছে। সরকারের জন্য দায়িত্ব হলো 1 নম্বর দায়িত্ব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেই, তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ, রাজনীতি করো দাওয়াত কেন? কারণ রাজনীতি করো, রাজনৈতিক ক্ষমতা যদি হাসিল করতে পারে, রাজনীতি মানে খালি ওই প্রচলিত তরিকার রাজনীতি না। রাজনীতি মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে মেহনত, যে মুজাহাদা, যে সংগ্রাম, যে লড়াই, যে জিহাদ, সেইটাই। তো এই যে এত এত লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে যে আল্লাহর দিন বিজয়ী হবে, লাভ কি হবে? 1 নম্বর লাভই হলো তারা এর বরকতে, এই পাওয়ারকে ব্যবহার করে নামাজ কায়েম করবে। কারণ তোমার শক্তির দ্বারা যদি দ্বীনের খেদমত করতে না পারো, এই শক্তির কি দরকার আছে? তাহলে শাসকের জন্য 1 নম্বর দায়িত্ব আল্লাহর সঙ্গে যাতে জনগণের সম্পর্ক ঠিক থাকে, ওই ফিকিরটা তাকে করতে হবে। সবচাইতে বড় চোরকে যে দৌলতপুর গ্রামের মাহফিলে এসে আইফোন চুরি করে, তারা সবচাইতে বড় চোর বলে না? সবচাইতে বড় চোরকে যে নামাজে চুরি করে। কেন? আল্লাহর সঙ্গে যে সৎ না, আল্লাহর সঙ্গেই যে সৎ না, সে বান্দার সঙ্গে সৎ হবে এটা আশা করি কিভাবে? আগে তো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে, তাহলে না বান্দার সঙ্গে ঠিক থাকবে, এতটুকু আশা করা যেতে পারে। তো নামাজের মধ্যে, যার নামাজের মধ্যে অন্তত এতটুকু পরিমাণ আছে যে নামাজটা ঠিকঠাক ভাবে রক্ষা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, বাকিগুলোর ব্যাপারে আশা করা যেতে পারে সে অন্তত কিছুটা লাইনে লাইনে চলবে। কাতাবা উমর ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রের গভর্নরদের নিকট চিঠি লিখে পাঠালেন, তোমাদের সব ডিউটির মধ্যে আমার কাছে সবচাইতে জরুরি ডিউটির নাম, গুরুত্বপূর্ণ ডিউটির নাম হলো নামাজ। যে নামাজকে হেফাজত করবে এবং এর ব্যাপারে যত্নবান থাকবে, সে বাকি দিনকে হেফাজত করবে। আর যে নামাজকে বরবাদ করবে, সে বাকিগুলোকে আরো বেশি থেকে বেশি বরবাদ করবে। কারণ আইনকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দৃষ্টিকে তো ফাঁকি দেওয়া যায় না। আইনকে কত মাইলপাঁচ কাজে লাগায়, আইনের চোখকে তো মাঝে মাঝেই ফাঁকি দেওয়া যায়, অস্বাভাবিক ব্যাপার না। তাহলে আইন দিয়ে আপনি কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশকে ঠিক করবেন? ওই আইনের লোকে তো আইন মানে না, তাহলে অন্য লোকদের দিয়ে আপনি কি মানাবেন? দিনের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন, পুলিশ যতই বাড়ান লাভ নাই, আইন যতই কঠোর করেন লাভ নাই, মামলা যতই বাড়ায় দেন কোনো লাভ নাই। আগে তো দিল তৈরি করতে হবে। তাহলে শাসকের জন্য 1 নম্বর দায়িত্ব নামাজ কায়েম করবে, ভালো কথা। আমরা আর যাই হোক শাসক তো হতে পারি নাই হলাম, কিন্তু অভিভাবকের জন্য তো দায়িত্ব হলো সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ দেওয়া,
10 হলে নামাজ না পড়লে তারা মারতে থাকা, পিটাতে থাকা। কোন নামাজ খালি জুমার নামাজ না, কোন নামাজ খালি ঈদের নামাজ না, কোন নামাজ খালি জানাজার নামাজ না, বরং ফজর নামাজও তোর অন্তর্ভুক্ত। কয়জন এখানে আছেন আপনার বাচ্চা নামাজ পড়ে না, এজন্য আপনি তারা মেরেছেন? আরে 10 বছর কি 20 বছরের বাচ্চাই তো নামাজ পড়ে না, 30 বছরের বাচ্চাই তো নামাজ পড়ে না। আপনি কি করলেন? আপনি দেশের সরকার না বাদ দিলাম, আপনি আপনার ফ্যামিলির মধ্যে তো ভাবো, ফ্যামিলির শাসক তো আল্লাহ আপনাকে বানিয়েছে, তো ফ্যামিলির মধ্যে আল্লাহ নামাজটা অন্তত আপনি যে প্রতিষ্ঠিত রাখতে পারলেন না, তাহলে কি করলেন জীবনে? আরে 7 বছরের বাচ্চার উপর তো নামাজ ফরজই না, 10 বছরের বাচ্চার উপরও সচরাচর ফরজ হয় না। তাহলে 7 বছরের বাচ্চাকে নামাজের আদেশ কেন দিতে হবে? মুরু আওলাদাকুম বিসসালাহ। মুরু মানে নামাজে রিকোয়েস্ট করবা, এটা না। মুরু মানে নামাজ শিখাবা, এটা না। এগুলো 7 বছরের আগেই হবে। মুরু মানে হলো আদেশ দিবা, এই নামাজ পড়, এটা হলো আদেশ। বাচ্চা নামাজ পড়লে ভালো হয়, এটা আদেশ, এটা অনুরোধ, এটা আবদার। আদেশ কাকে বলে? কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলা ইফআল। বড় যখন ছোটকে তার বড়ত্বের ভিত্তিতে বলে কর, এটা হলো আদেশ। তাহলে আপনার 7 বছরের বাচ্চাকে বলবো না চল নামাজ পড়বি, নামাজ পড়। ওই 7 বছর থেকে ট্রেনিং শুরু হবে, ট্রেনিং। ওই ট্রেনিং কমপ্লিট হবে 10 বছরে। এমন কমপ্লিট হওয়া হবে যে এতকাল তো প্র্যাকটিস করিয়েছেন, এবার তার থেকে আপনি আদায় করবেন। যদি দেখেন যে না ট্রেনিং তো ঠিকভাবে দিয়েছিলেন কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে পারে না, উল্টাপাল্টা করে ফেলে, তাহলে পিটাবেন। কেন পিটাবেন? এজন্য না যার উপর নামাজ ফরজে আইন হয়ে গেছে, এজন্য না যে এখন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। 10 বছরের বাচ্চাকে যদি নামাজ না পড়ে, 11 বছরে মরেই গেল দুনিয়া থেকে, বালেগই হয় নাই, তার আগে চলে গেল দুনিয়া থেকে, আল্লাহ কি কিয়ামতের দিন ওরা ধরবে? কিরে পিচ্ছি নামাজ পড়লি না কেন? কেন? কারণ আগে তো মুকাল্লাফ হবে, শরীয়ত পালনে বাধ্য হবে, বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারপর না কি করলো আর কি করলো না চূড়ান্ত হিসাব হবে। সে বালেগ হওয়ার কাছাকাছি এসেছে, চূড়ান্ত বালেগ তো হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, তারপরও বলে দিচ্ছে নামাজ না পড়লে পিটাবা। কেন? কারণ যেদিন থেকে ফরজ হবে ওই দিন থেকে যাতে ভুলে আর না ছোটে। ছোটবেলা থেকে যে জিনিসগুলো রক্তে রক্তে মিশে যায়, বড় হওয়ার পর আলহামদুলিল্লাহ সেগুলো সহজেই রক্ষা করা যায়। আর ছোটবেলায় অভ্যাস না হলে বড় বেলায় এসে অভ্যাস করে বড় জটিল। ছাত্র জামানায় দেখতাম কিছু উস্তাদ সুন্নত রোজা এবং রাতের বেলা তাহাজ্জুদ নামাজের ব্যাপারে একটু প্রয়োজনের চাইতে বেশি চাপ দিতেন। মাদ্রাসার আইন না, তো মহব্বতের খাতিরেই ওনারা চাপ দিতেন যেন এখন থেকেই পড়ো। ওই সময় মনে হতো যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা, কারণ ছাত্র মানুষের সবচাইতে বড় কাজ পড়ালেখা করবে, ক্লাসে না ঘুমাবে, ক্লাস সবগুলো মনোযোগ সহকারে শুনবে। তো এই তাহাজ্জুদ এই টাইমে কেন এখনই পড়তে হবে, এত জরুরি কি আছে? কিন্তু পরবর্তী জীবনে এসে বুঝে এসেছে না, ছাত্র জামানায় যারা তাহাজ্জুদে অভ্যস্ত হয়েছে আলহামদুলিল্লাহ, পরের জামানায় তারা তাহাজ্জুদটা কন্টিনিউ রাখতে পেরেছে। 2-4 দিন তাহাজ্জুদ ছুটে গেল, ফজর নামাজটা অন্তত ঠিক আছে। আর যাদের ছাত্র জামানায় মোটো অভ্যাস হয় নাই, ভেবেছে আগে 30 বছর হোক, 25 বছর হোক, আগে পড়ালেখা শেষ হোক, এরপর আমি জামানার কুতুব হব, গাউস হব, এই হব সেই হব, ওই স্বপ্নই থেকে গেছে। পরে আর সচরাচর অভ্যাস হয় না, কারো হয় না এটা বলছি না, তবে অনেকেরই আর হয়ে ওঠে না। ছাত্র জামানা যারা সুন্নত রোজা রাখে সপ্তাহে 2টা, মাসে 3টা, পরের জামানে অভ্যাসটা কম হোক বেশি হোক মোটামুটি থাকে। তো ছাত্র জামানে যদি এটা না থাকে, পরের জামানে এটা সচরাচর হয়ে ওঠে না। এখনো মনে পড়ে বাচ্চা, তখন হেফখানেও ভর্তি হই নাই, বয়স সর্বোচ্চ 5 থেকে 6 হবে, এখন এটা মনে নেই। এক ঈদের দিন আব্বু নিয়ে গেল অফিসে তার সহকর্মীদের সাথে কথা বলবো, তো ওই সময় গিয়ে ছোট মানুষ এত কিছু তো খেয়াল রাখাও মুশকিল, আমার সালাম দিতে মনে নেই। গেলাম কিন্তু অফিসের অন্যান্য সহকর্মী হুজুর মানুষ না, সব জেনারেল, কিন্তু আমার সালাম দিতে মনে নেই। ওই ঈদের দিন এত মানুষদের সামনে যে একটা ধমক দিয়েছে, এখনো মাথার মধ্যে ধমকটা কাজ করে এবং ভেতরে এই চেতনাটা কাজ করে না ধমক দিয়ে বড় ভালোই করেছে। তখন যদিও খুব খারাপ লেগেছে, আরে একটা সালাম দেয়নি তো কি হয়েছে, বাচ্চা মানুষ, কি মানে এতে কি কবিরা গুনাহ হয়েছে না কি হয়েছে? কিন্তু এই যে একটা অপমান বোধ হয়েছে তখন ভেতরে চরম ভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত রক্তে মাংসে এটা মিশে গেছে না যে আমার নিচে যারা, মানে আমার চেয়ে ছোট যারা, তাদেরকে দেখলো আগে কিভাবে যেন সালাম বের হয়ে যায় অনেক ক্ষেত্রে। কেন? কারণ আপনি বড় হয়ে ছোটকে সালাম দিলে ছোটরে আলাদা মুখ দিয়ে তালিম দিতে হবে না, বরং আপনাকে দেখে দেখেই আপনার আগে আপনারা সালাম দেওয়ার চেষ্টা করবে। আমাদের অনেক উস্তাদরা আমাদেরকে আপনি আপনি বলতো,
অথচ বয়সে আমরা তাদের ছেলেদের চাইতেও ছোট, কিন্তু ছাত্র জমানা দেখলাম আপনি আপনি বলতো, তখন একটু লজ্জা লজ্জা লাগতো, আরে আমাদেরকে আপনি বলে আমরা এত ছোট মানুষ। কিন্তু আলহামদুলিল্লাহ ফলাফল দেখা গিয়েছে যে এখনো আমরা যখন আমাদের ছাত্রদেরকে আপনি বলি, অনেক সময় ছাত্ররাও লজ্জাবোধ করে, হুজুর একটু তুমি বললে ভালো লাগে আমাদের কাছে, কিন্তু দেখা যায় যে না, এই শব্দের মধ্যে তার ভেতরে অনেক বড় একটা শিক্ষা ঢুকতে থাকে যে আমার উস্তাদই আমাকে এভাবে মূল্যায়ন করে, এভাবে সম্মান দেয়, তাহলে বড়দেরকে কিভাবে সম্মান দিতে হবে তার রক্তে মাংসে মিশে যায়। এখনো মনে পড়ে ছাত্র জামানে একদিন 3 তলায় ছিল ক্লাসরুম, নিচে নামছি, ওই খেয়াল করি নাই, বেখেয়ালি হাতে ডান হাতে জুতা ছিল, মানে জুতাটা নিতে হয় কোন হাতে, বাম হাতে, তো জুতা নিয়েছিলাম ডান হাতে। বাচ্চা মানুষ অত কিছু অত খেয়ালও রাখা যায় না। দারুল ইকরামের দায়িত্বে যে উস্তাদ ছিলেন এমন এক ধমক দিলেন সিঁড়িতে, আল্লাহকে তোর ডান হাত দিছে জুতা নেওয়ার জন্য? এই বাক্য যে আল্লাহ তোর ডান হাত দিয়েছে কি জুতা নেওয়ার জন্য? এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ নিজের তো মিস্টেক হয় না, কারো যদি বাম হাতে জুতা দেখি, বাম হাতের বদলে ডান হাতে জুতা দেখি, সবার আগে নজরটা চলে যায় ওদিকে, আর মেজাজের মধ্যে উস্তাদের সেই ধমকটা কাজ করে। তাহলে এই উদাহরণ দেওয়ার অর্থ কি? অর্থ হলো ছোটবেলায় যেটা শিখিয়ে দেওয়া হয়, বিশেষ করে চাপ দিয়ে যেটাকে অভ্যাসে পরিণত করে দেওয়া যায়, এটাকে নাকশিফিল হাজার, ও পাথরের মধ্যে আপনি যদি একেবারে গেথে গেথে কোনো কিছু লিখে দেন, ওইটা যেমন সহজে যায় না, রং করলে রং এক সময় নাই হয়ে যায়। এই 5ই আগস্টের পর কত রং করে গ্রাফিতি এঁকেছে ছাত্ররা, কত কিছু এঁকেছে, অনেক কিছুই নাই, ধীরে 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 অস্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেটা পাথরের মধ্যে খোদাই করে লেখা হয়, এটা কিন্তু সহজে যায় না, দীর্ঘকাল পর্যন্ত থাকে। তো বাচ্চাকালের শিক্ষাটা হলো এমন, পাথরে খোদাই করে দেওয়ার মতো। তো 10 বছরের বাচ্চার উপর যদিও নামাজ ফরজ না, যখন ফরজ না তখনই যদি নামাজের জন্য পিটান, নামাজের জন্য প্রহার করেন, নামাজের জন্য তার উপর প্রেশার ক্রিয়েট করেন, তো যখন ফরজ হবে তখন ছুটবে, এটা সহজে কল্পনাই করা যায় না। চাপের একটা ব্যাপার থাকে, যে জিনিসে চাপ থাকে ওই জিনিস রক্তে মাংসে মিশে থাকে, যেটা চাপ নেই ওইটা থাকেও না। যেমন নামাজের প্রতি আমাদের টুকটাক মহব্বত আছে, রোজার প্রতি মহব্বত আছে, হজের প্রতি মহব্বত আছে, জাকাতের প্রতি টুকটাক মহব্বত আছে, জিহাদের প্রতি মহব্বত নাই কেন? শাহাদতের প্রতি মহব্বত নাই কেন? খেলাফতের প্রতি মহব্বত নাই কেন? দিন কায়েমের প্রতি মহব্বত নাই কেন? কেন আমরা অধিকাংশ ছোটবেলা থেকে এর মহব্বত নিয়ে বড় হই নাই, এবং ওই পরিবেশটাই আমরা পাই নাই, এবং এর জন্য যা কিছু ভূমিকা দরকার আছে ওই ভূমিকা আমাদের ভেতরে আসে নাই। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। শরীয়তের একটা মূলনীতি হলো যেটা ছাড়া আবশ্যক কাজ করা যায় না, ওইটাও আবশ্যক। যেমন নামাজ পড়া জরুরি নাকি অজরুরি? তো নামাজ কি উযু ছাড়া পড়া যায়? যায় না। তো নামাজ পড়া যদি জরুরি হয়, যেহেতু উযু ছাড়া নামাজ হয় না, সুতরাং উযু করা জরুরি। বাক্যটা বুঝতে পারছেন? জরুরি কাজের জন্য যেইটা জরুরি ওইটাও জরুরি। নামাজ পড়া জরুরি, আর নামাজ হয় না উযু ছাড়া, সুতরাং নামাজ যেমন জরুরি উযুও জরুরি। জিহাদ করা জরুরি, মানে ফরজ। জিহাদ তো ফরজের নিচে নামে না, ভালো কথা। জিহাদ কিন্তু প্রস্তুতি ছাড়া হয় না, সম্ভব না। তাহলে জিহাদ করা যদি জরুরি হয়, জিহাদের প্রস্তুতিও অল টাইম জরুরি। জিহাদ হয়তো সবসময় হয় না, কিন্তু প্রস্তুত তো সবসময় থাকতে হয়, কারণ যখন হবে তখন যাতে নিজেকে অন্তত প্রস্তুত রাখতে পারে, যাতে করে এমন হয় ওই যে ডিভাইসে অ্যান্টিভাইরাস আগ থেকে দিয়ে রাখে। কেন? যাতে করে ভাইরাস ঢোকার সুযোগই না পায়, নাহলে কোন ফাঁকে ভাইরাস ঢুকবে টেরে পাবেন না। করোনার ভ্যাকসিন আগে আগে দিয়ে রেখেছে কেন? করোনা হয় নাই তাও দিয়ে রেখেছে কেন? যাতে করে করোনা ঢোকার সুযোগই না পায়। তাহলে এই জাতি নাকি লড়াই করবে, এই জাতি নাকি আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করবে। কি ভাই প্রস্তুতি আছে কোনো? প্রস্তুতি যদি না থাকে তুমি লড়াই করবে কি ফু দিয়ে, নাকি লড়াই করবা জিলাপি দিয়ে, নাকি লড়াই করবা খেলে ধোয়া দরদ দিয়ে? লড়াই করবাটা কি দিয়ে? আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। সাধ্যমতো শক্তি প্রস্তুত করে রাখো। আল্লাহু আকবার। সাধ্যমতো শক্তি প্রস্তুত করে রাখো। আল্লাহ তো বলে দিয়েছিলেন কি শক্তি প্রস্তুত করেছি। এখন বলবেন না আমাদের শক্তি প্রস্তুত আছে, সেই শক্তি হলো আমরা জোরে জোরে নারায়ে তাকবীর দিতে জানি। আমাদের শক্তি প্রস্তুত আছে, সেটা হলো আমরা বড়সড় মিছিল করতে জানি। নবী বলেছেন আরে এই প্রস্তুতি সেই প্রস্তুতি না। আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু। তিনবার বলেছেন এই আয়াত পড়ে যে আল্লাহ কোন শক্তি প্রস্তুত করতে বলেছে উম্মাহ জানো? সেই শক্তি হলো নিক্ষেপ করা, সেই শক্তি হলো নিক্ষেপ করা, সেই শক্তি হলো নিক্ষেপ করা। কি নিক্ষেপ করে? সুবহানাল্লাহ। নবী শব্দের মধ্যে কি মুজিজা খেয়াল করেন। ওই জামানায় নিক্ষেপ হতো, এই জামানায় নিক্ষেপ চলে। এত স্পষ্ট শব্দ বলেছেন যেটা কিয়ামত পর্যন্ত হার জামানায় প্রযোজ্য হতে থাকবে। কি নিক্ষেপ করতে হবে নবী বলেন নাই। নবী বলেছে শক্তি মানে নিক্ষেপ করা। তার জামানায় নিক্ষেপ করত তীর, তার জামানায় নিক্ষেপ করত বর্ষা, তার জামানায় নিক্ষেপ করত বল্লম, এই জামানায় নিক্ষেপ করে বুলেট, এই জামানায় নিক্ষেপ করে রকেট, এই জামানায় নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র, এই জামানায় নিক্ষেপ করে
একবারে পারমাণবিক। তাহলে নিক্ষেপ কিন্তু ঠিকই আছে, তাহলে কি নিক্ষেপ করবে এটা চেঞ্জ হয়েছে। নবী বলেছে তোমাদেরকে সাধ্য অনুসারে নিক্ষেপ করার শক্তি প্রস্তুত রাখতে হবে। এই যুগে দেখেন না, যেই দেশের অ্যাটম পাওয়ার থাকে ওই দেশের ভয়ে সবাই থরথর করে কাঁপতে থাকে, এমনকি যুদ্ধ লাগালেও ভয় পায়। এই যে রাশিয়ার যদি পারমাণবিক বোমা না থাকতো, এতদিনে দেখতেন আমেরিকা রাশিয়ার মধ্যে বাহিনী ঢুকিয়ে দিয়েছে। ওই ইউক্রেন রক্ষার নামে একেবারে ন্যাটো জোট যেভাবে আফগানে ঢুকিয়েছে, যেভাবে ইরাকে ঢুকিয়েছে, এভাবে পুরো জোটটাকে রাশিয়া ঢুকাতো। এখন ঢুকায় না কেন? 5,500 পারমাণবিক বোমা আছে, একটা দুইটা না, কত? 5,500। এর অর্ধেকও নেই আমেরিকার কাছে, এত বেশি আছে তার কাছে। তো এখন যদি মারতে শুরু করে, হ্যাঁ আমেরিকারও আছে দুই চারটা জবাব দিতে পারবে, কিন্তু অ্যাটমের যুদ্ধ এমন এক যুদ্ধ, এই যুদ্ধে কেউ জেতে না, সবাই হারে। কারণ তুমি মারবা তাতে কি, তোমারও যখন মারবে তোমার আর এটা সবার কোনো ক্ষমতা নাই, ও ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবা। এখন অ্যাটম পাওয়ারের ভয়ে আমেরিকা দূরে থেকে চিপা গল্লিতে থেকে প্রক্সি ওয়ার করে, আড়ালে থেকে থেকে অন্য দেশ দিয়ে খেলানোর চেষ্টা করে, নিজে ফিল্ডে নামে না কেন? অ্যাটম পাওয়ার মারলে কি হবে? তাহলে ভালো কথা, ওই অ্যাটম পাওয়ার যদি মুসলমানের থাকতো তাহলে মুসলমানের ভয়ে তো বাতিল থরথর করে কাঁপতো। এই জাতির যদি অ্যাটম পাওয়ার থাকতো, ওই গরুর পেশাব খেয়ে আর গোবর খেয়ে বড় হওয়া হিন্দুত্ববাদীরা আমাদেরকে থ্রেট দেওয়ার আগে 1000 বার চিন্তা করতো। কিন্তু আমাদের তো মাশাআল্লাহ এমন শক্তি আছে যে শক্তি ড্রোনও চালাতে জানে না। অ্যাটম বাদ দেন, আমাদের দেশের বাহিনীগুলা ঠিকঠাক ড্রোনও চালাতে জানে না। এমন এমন জিনিস যেগুলো দিয়ে পশ্চিমারা লড়াই করে, এগুলো জীবনের সামনে চোখেই দেখে নাই, বাস্তবে চালাতে পারবে দূরের কথা। তাহলে আরে গুনবেকে ওই মুখের কথা দিয়ে যদি দুনিয়া চলতো, তাহলে দুনিয়া তাহলে বহু আগে অন্যরকম হতো। কিন্তু লেকচার দিয়ে দুনিয়া চলে না। দুনিয়া হলো শক্তের ভক্ত নরমের জব, এই নীতিতে বিশ্বাসী, শক্তের ভক্ত নরমের জব। ইন্ডিয়া কথায় কথায় বাংলাদেশ নিয়ে এত ঝাড়িঝুড়ি মারে, এতভাবে আমাদের ঠকানোর চেষ্টা করে, কই আফগানিস্তান নিয়ে কিছু করে না কোন দুঃখে? অথচ ওরা বলে ওরা যে রামরাজ্য বানাবে, 8টা দেশ মিলে 8টা দেশ দখল করে একটা মহাদেশ বানাবে, যেই দেশের নাম হবে রামরাজ্য, হিন্দুত্ববাদী রাষ্ট্র। ওই 8 দেশের মধ্যে আফগানিস্তানের নামও আছে। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, মিয়ানমার আর আফগানিস্তান, এই 8টা দেশ দখল করে একটা মহাদেশ বানাবে। তাহলে ওদের স্বপ্নের মধ্যে আফগানিস্তানের নামটাও আছে। ভালো কথা। তাহলে হাতি হয়ে পিঁপড়ার সঙ্গে লাগার মধ্যে কি কৃতিত্ব আছে রে ভাই? তোমরা হাতি, আমরা পিঁপড়া, ছোট্ট একটা দেশ না আমরা। ইন্ডিয়ার কত ভাগের এক ভাগ আমরা। ইন্ডিয়ার এক এক প্রদেশও তো আমাদের চাইতে বড়। এক উত্তর প্রদেশ কত বড় আর পুরো বাংলাদেশ কত ছোট। এমনকি পুরো দুনিয়ার মানচিত্র নিয়ে বসলে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না, এমন না? খুঁজে পাওয়া যাবে। ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর তাকালে ছোট্ট করে একটা দেশ দেখা যায়, তাও আবার বাংলাদেশ লেখাটা জায়গায় ধরে না। অর্ধেক BAN ঢোকে ইন্ডিয়ার মধ্যে, আবার এদিকে SH গিয়ে ঢোকে ইন্ডিয়ার মধ্যে। মাঝখানে 2 রানের চিপে ছোট্ট একটা দেশ দেখা যায়, ওই একটুখানি বিন্দুর মতো। এছাড়া কিন্তু আমাদেরকে সহজে মানচিত্রে কিন্তু খুঁজেও পাওয়া যায় না, এত ছোট আমরা। তা আমাদের সঙ্গে এত হ্যাডম দেখানোর মধ্যে কি কৃতিত্ব আছে রে ভাই? হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে, খেলা হবে, বিষয়টা কেমন হবে? এটা হাতের জন্য লজ্জাজনক বিষয় হবে না? কিন্তু পিঁপড়ার জন্য আবার গর্বের বিষয় হবে। কেন? এত এত অ্যানিমাল থাকতে আমাদের দিকে নজর পড়লো কেন? তার মানে ওই যে আমাদের পলাতক নেত্রী বলতো মুই কি হনুরে, ওই টাইপের ব্যাপার আর কি, যে আমি কি জানি হয়ে গেছি, আমার দিকে নজর পড়লো কোন দুঃখে। তাহলে বাংলাদেশের সঙ্গে এত হ্যাডম দেখানোর কি আছে? এতই যদি পার থাকে, একবার লেগে দেখো না আফগানের সাথে। ইনশাআল্লাহ একেবারে যত ভণ্ডামি আছে, যত শয়তানি আছে, কাঁধের মধ্যে যত শয়তান ভর করেছে, একে একে সব ছুটে যাবে। কিন্তু না, পাগল হলেও তাহলে ঠিক আছে। এখানে এই জায়গায় এসে দেখবেন ওদেরকে এড়া চলে। এমনকি ইতিমধ্যে কয়েকবার ওদের সাথে সম্পর্ক করার চেষ্টা চালিয়েছে, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। কেন রে ভাই? কারণ দুনিয়াটা এমনই, শক্তের ভক্ত নরমের জম। আপনি বাস্তবে ময়দানের মধ্যে অবস্থান তৈরি করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার কথা শুনেছে। আমরা তখন জেলে, 15 আগস্টের আগের কথা। যতদিন পর্যন্ত আফগান বিজয় হয় নাই, পত্রিকায় লিখতো তালেবান জঙ্গি আর আশরাফ গানি সরকার, এভাবে লিখতো। আশরাফ গানি সরকার এটা হলো সরকার, আর তালেবান জঙ্গি এরা হলো বিদ্রোহী। যেই মাত্র 15 আগস্ট আসলো আর আফগানিস্তানকে তালেবানরা দখলে নিয়ে নিল, এখন লেখে তালেবান সরকার। 2 দিন আগে লিখতো জঙ্গি, 2 দিন পর লিখেছে সরকার। মানে কি? তুমি যতদিন পাওয়ারে আসো নাই তুমি জঙ্গি, পাওয়ারে এসে গেছো বাস তুমি বৈধ সরকার, তুমি ক্ষমতাধর প্রেসিডেন্ট। এই যে সিরিয়ার মধ্যে কি হলো, একই কাহিনী। এতদিন পর্যন্ত জঙ্গি, বিদ্রোহী, যেই মাত্র আহমদ আল সারা অথবা যেই নামে চেনেন আবু মোহাম্মদ আল জুলানি পাওয়ার
কায়েম করে ফেললো, কন্ট্রোলে নিয়ে নিল। এখন আমেরিকাও তার লোক পাঠায়, এখন তুরস্কও পাঠায়, এখন ইসরায়েলও পাঠায়, এখন সারা দুনিয়া গিয়ে তাদের সাথে বৈঠক করে, তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা চালায় পার্শ্ববর্তী রাষ্ট্রে। এখন তো এই আরাকানি মোটামুটি একটা রাষ্ট্র হওয়ার পর্যায়ে। আমাদের প্রতিবেশী চেঞ্জ হয়ে গেছে, আগে প্রতিবেশী ছিল মিয়ানমার, এখন প্রতিবেশী হয়ে যাচ্ছে আরাকান, স্বাধীন একটা অংশ। ওই এতদিন পর্যন্ত বাংলাদেশের নেতা নেত্রীরা বলতো প্রতিবেশীটাকে চেঞ্জ করা যায় না, এজন্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করা উচিত হবে না। হাস্যকর কথা, অবশ্যই চেঞ্জ করা যায়। প্রতিবেশীকে বাপ নাকি আর মা নাকি, চেঞ্জ করা যাবে না? আরে বই যেখানে চেঞ্জ করা যায় সেখানে প্রতিবেশী আর কি জিনিস, কে বলেছে চেঞ্জ করা যাবে না? 71-এর আগে ইন্ডিয়ার প্রতিবেশী ছিল কারা? বাংলাদেশ না, বরং পূর্ব পাকিস্তান। বাংলাদেশ না, বরং পূর্ব পাকিস্তান। 71-এর পর ওদের প্রতিবেশী হলো কারা? পূর্ব পাকিস্তান না, বরং বাংলাদেশ। এখন আমাদের তিন দিকে প্রতিবেশী কারা? ইন্ডিয়া। কেন আল্লাহ চাইলে কি হতে পারে না আমাদের আগামী দিনে নতুন নতুন প্রতিবেশী তৈরি হবে? ত্রিপুরা রাষ্ট্র আমাদের প্রতিবেশী, আবার সেভেন সিস্টার্স আমাদের প্রতিবেশী, নতুন নতুন রাষ্ট্র হবে, নতুন নতুন প্রতিবেশী তৈরি হবে। সমস্যার কি আছে? এগুলো বাপ না মা না যে চেঞ্জ করা যাবে না, অবশ্যই চেঞ্জ করা যাবে, হাজারবার চেঞ্জ করা যাবে, খালি একটু বুকের ভেতরে দম থাকলেও চলবে। তো আরাকানের মধ্যে উগ্র বুদ্ধিস্ট আরাকান আর্মি, এরা মোটামুটি পাওয়ার জমিয়ে ফেলেছে। এখন দেখা যাচ্ছে আমেরিকা লোক পাঠিয়েছে এদের সাথে বৈঠক করার জন্য। ইন্ডিয়া তো ইতিমধ্যে কয়েকশো কোটি ডলার ঢেলেছে আরাকান আর্মির পেছনে, যাতে করে ওরা ওদের হাতে থাকে, ওদের কথা শোনে এবং ওটাকে কেন্দ্র করে পরবর্তীতে বাংলাদেশেও ঝামেলা সৃষ্টি করতে পারে। আবার ওদিকে চায় না, তারাও সম্পর্ক রাখার চেষ্টা চালাচ্ছে। দেখা যাচ্ছে পাওয়ার যখন হাতে আসে সবাই গুনতে থাকে। এখন থেকে 1 বছর আগেও আমরা হুজুররা ইসলামপন্থীরা দেশে কি বলতাম না বলতাম, মিডিয়া এগুলোর ধারে কাছে আসতো না, এই সমস্ত খবরও কভার করতো না। এখন দেখবেন সেকুলার নেতাদের চাইতে ইসলামপন্থী নেতাদের মিডিয়া কভারেজ বেশি, সব মিডিয়া এদের পেছনে দৌড়াতে থাকে। কেন? দেখতে পাচ্ছে যে মোটামুটি ইসলামপন্থীরা যে অবস্থানে আছে, খালি যদি ঐক্যটৈক্য করে ফেলতে পারে আর বাংলাদেশে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে জাতিকে যদি কনভিন্স করতে পারে, তাহলে সম্ভাবনা আছে যে আগামীর বাংলাদেশে তারা শক্তিশালী একটা পক্ষ হয়ে সামনে আসবে। ফুল পাওয়ারে আসুক বা না আসুক, অন্তত শক্তিশালী একটা বিরোধী পাওয়ার হিসাবে তারা ময়দানে থাকবে। তার থেকে যদি সম্পর্ক ঠিক না রাখে 2 দিন পর ভাগ পাবে কিভাবে? তো জিনিসটা এমনই, শক্তি আছে গোটা দুনিয়া আপনার কথা শুনবে, শক্তি নাই কেউ আপনার পাত্তা দিবে না। এই রাসূলকে পিটাতে পিটাতে রক্তাক্ত করেছে, আবার ওই রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে ভাইনা ভালো আমাদের মাফ করে দাও, আমাদের মাইরো না। পার্থক্য মাত্র 8টা বছরের। 8 বছর আগে তারে পিটাতে পিটাতে মারতে মারতে মক্কা ছাড়তে বাধ্য করেছে, আর 8 বছর পরে বলে আখুন কারীম ওয়াবনু আখিন কারীম, তুমি আমাদের সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের পুত্র। মানে বুড়া মানুষের জন্য তুমি ভাতিজা, আর তোমার বয়সী মানুষের জন্য তুমি একজন ভালো ভাই। ভাইয়ের মতো আচরণই আশা করি তোমার থেকে। নবী বললেন ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমিও তাই বললাম। এই ক্ষমাটা কিন্তু 8 বছর আগেও করতে পারতেন, কিন্তু তখন ক্ষমা করলে এতে দাওয়াতে ফায়দা হতো না। এটাকে ওরা দুর্বলতা হিসাবে দেখতো, উদারতা হিসাবে দেখতো না। কিন্তু এখন নবী ক্ষমা না করলে একটারও কল্লা জায়গায় থাকবে না। আল্লাহ রাসূল বাস ওই টাইমে ক্ষমা করলেন, এক ক্ষমার বরকতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে শক্তির দরকার আছে নাকি নাই? শক্তি ছাড়া কিছুই করতে পারবেন না। ওই যে বললাম নামাজি কায়েম করতে পারবেন না শক্তি ছাড়া, কারণ সবাই তো ওয়াজ শুনে নামাজি হবে না রে ভাই। সবাই যতই তাবলীগ করেন, যতই খানকা খোলেন, যতই মাদ্রাসা বাড়ান, এই দেশে সবাইকে কোশ্চেন কেন শুধু এগুলো দিয়ে নামাজি বানাতে পারবেন না, বরং এর জন্য চাপ লাগবে। চাপ যদি নাই লাগতো আল্লাহ পিটানোর কথা বলতেন না 10 বছরের বাচ্চারেও। 10 বছরের বাচ্চারেও যদি পিটাতে হয়, তাহলে 30 বছরের জোয়ানরা কি করা দরকার, 40 বছরের মুরব্বীরা কি করা দরকার? আপনি একবার হিসাব নিকাশ করেন না। 10 বছরের বাচ্চারই মাইরের উপর রাখতে হয় যে নামাজ নাই না আপোষ নাই, আর সেখানে আপনার বই তো নামাজ পড়ে না, আপনার বাপ ভাই তো নামাজ পড়ে না। তো করা দরকার ছিল কি, বাস্তবে হচ্ছে কি? এমনকি নামাজ তো এমন এক জিনিস যেটা না পড়লে অনেক ইমামের মতো ইমানই থাকে না। হাদিসের মধ্যে কুফর বলা হয়েছে, বাকি এই কুফরের কারণে কাফের হবে কিনা ইমাম আবু হানিফা বলেছেন না, ব্যক্তি কাফের হবে না যদি নামাজের উপর ঈমান থাকে, তবে গাফলতিবশত পড়ে না, পাপী তো হবে, কবিরা গুনাহগার তো হবে, অন্তত কাফের হবে না। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন না, ওর মুসলমানই থাকবে না, বেঈমান ও মুরতাদ, ওর তো মৃত্যুদণ্ড দণ্ডিত করতে হবে। তো এত দামি গুরুত্বপূর্ণ ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নামই হলো নামাজ। হাদিসে বলা আছে ইসলামের খুঁটি ওয়া ইমাদুহা আস-সালাহ,
ইসলামের মূল স্তম্ভের নাম হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুমিন বান্দার কুফর শিরকের মধ্যে পার্থক্য এখানে, কুফর শিরকের ধ্বজাধারীরা নামাজ ত্যাগ করে আর মুসলমান নামাজকে আঁকড়ে থাকে। তাহলে যেই নামাজ এত গুরুত্বপূর্ণ, ওই নামাজই কায়েম করবেন কিভাবে পাওয়ার না থাকলে? তাই আল্লাহর স্মরণে রাখার জন্য শুধু ব্যক্তি স্মরণে রাখলে হবে না। ব্যক্তি পাপ করলে কি হয়? ব্যক্তি পাপ করলে ব্যক্তিগত আযাব আসে, কিন্তু জাতি পাপ করলে ব্যক্তিগত আযাব আসে না, জাতীয় আযাব আসে। ব্যক্তিগত আযাব আসলে কি হবে? বনি ইসরাঈলের এক লোকের ঘটনা বুখারীতে আছে। সে অহংকার দেখিয়ে ফি হুল্লাতিন লাহু, সে একটা সুন্দর অনেক দামি চাদর গায়ে দিয়েছে, পোশাক পরেছে, পরে এমন ভাবের সাথে অহংকার দেখিয়ে দেখিয়ে পথ চলছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন, জমিন তার গিলে ফেললো। এই জমিনের মধ্যে সে কিয়ামত পর্যন্ত খালি নিচে আর নিচে আর নিচে যেতেই থাকবে। এইটা ওর জন্য শাস্তি, অহংকারের শাস্তি। পাপ করেছে একাকী, শাস্তিও এসেছে একার উপরে। কারণ একা এক ব্যক্তি ছিল, পাপ করেছে, সম্পত্তি অহংকারী হয়েছে, আল্লাহ নবীকে পর্যন্ত অস্বীকার করে বসেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ গোটা জাতিরে বরবাদ করেন নাই, ওর পাপের কারণে ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলেন। তাহলে ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর আযাব আসে, কিন্তু জাতীয় পাপ হলে ব্যক্তি যতই তাসবিহ টিপুক লাভ নাই, যতই তাহাজ্জুদ পড়ুক লাভ নাই, জাতীয় পাপ করলে জাতীয় আযাব আসবে। আজকে তো বাংলাদেশে জাতীয় পাপ চলে, সুদ আপনি খান না তাতে কি, জাতি তো সুদের মধ্যে জড়ায় আছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ, আর সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বাংলাদেশে একটা দুটো না, ডজন ডজন পতিতালয় খোলা আছে। প্রতিটা পতিতালয় হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর বুড়া আঙ্গুল দেখানো। এখনো গোপনে গোপনে পাপ করে তা না, আইন করে পুলিশি নিরাপত্তা দিয়ে মদের আসর, জুয়ার আসর বসিয়ে এক একটা বেশ্যাখানা পরিচালিত হয়ে থাকে। এমনকি এগুলো নিরাপত্তা দেয় এত গুরুত্বের সাথে, আপনি মিছিল নিয়ে যান, দেখবেন পুলিশ আপনার জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, টিয়ার শেল মেরে দিয়েছে, গুলি করে দিয়েছে। এই পরিমাণ গুরুত্ব দিয়ে তারা পতিতালয়গুলোর হেফাজত করে থাকে। তো যতদিন পর্যন্ত দেশে পতিতালয় থাকবে, এর কারণে যদি আল্লাহর গজব নেমে আসে, আমার আপনার পরিণতি কি হবে? বাংলাদেশে এখন জিনাকারের সংখ্যা কত বেড়ে গেছে খবর আছে? প্রতি বছর অবৈধ গর্ভপাতের সংখ্যা আগের বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বেড়ে যাচ্ছে। যশোরের মধ্যে 12টা এইডস রোগী পাওয়া গেছে। কি রোগী? এখনো পর্যন্ত এগুলো নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে আমার আলোচনাই হয়নি। এই 12 জন এইডস রোগী কারা জানেন? প্রত্যেকে সমকামী। 12 জনের 12 জন স্টুডেন্ট এবং প্রত্যেকে সমকামী। এই সমকামীদের কারণ যে এইডস আসতে শুরু করেছে, আর একবার যদি এইডস ছড়ায় তাহলে খালি যারা আকাম করে এদের মধ্যে না, বরঞ্চ বহুত নিরীহ মানুষের মধ্যেও এই ঝামেলা ছড়াতে থাকে। দেখা যায় সেলুনে গিয়েছে, চুল কেটেছে, ওই খুরের কারণেই হয়তো তার ভেতরে চলে এসেছে। আর কত ভাবে আসতে পারে। আরে মিডিয়ার ঘরের মিডিয়া, তোরা রাসেলস ভাইপার নিয়ে এত ভয় দেখালে মানুষকে, যদি এখন কোনো খবর নাই, এখন কোনো আলোচনাই নেই। কেন? বড় ভাইপার বিদায় হয়েছে, ছোট ভাইপারকে মানুষ এমনি ভুলে গেছে। তো রাসেলস ভাইপারের এত দরকার ছিল না, তাও এত হাইপ সৃষ্টি করলে, এত আতঙ্ক দেখালে। অথচ বাংলাদেশে যে এইডস ছড়ায় যাচ্ছে, ঢাকা মহাখালী হসপিটালে এখন প্রায় 100-র উপরে এইডস রোগী ভর্তি আছে, 100-র উপরে। তাহলে এই যে আকাম কুকাম করে করে দেশ এইডস ছড়ায় দিচ্ছে, এইগুলো নিয়ে মিডিয়া কিন্তু কোনো আলাপই করে না। কেন? এভাবে যদি আযাব ছড়ায় আর ওরা যদি মানুষের সামনে সেটা তুলে ধরে, মানুষ আর আকাম করবে না, ভয় পাবে। তাহলে মানুষ যাতে আকাম জারি রাখে, ভয় না পায়, এজন্য এই খবরগুলো জাতির সামনে আনে না। এই যে এইডস এর খবর জাতির সামনে এসেছে, কয়জন জানে? আমারে বলেন, কয়জন জানে? যদি জানতো একটা কিন্তু নাড়া লাগতো, মোটামুটি একটু সচেতনতা আসতো। জানতে দিবে না, ওই ভালো জিনিসগুলো ওরা দবায় রাখবে। তো বলছিলাম, জাতীয় পাপ করলে তো জাতীয় আযাব আসবে। বাংলাদেশে কি আজ ব্যক্তিগত পাপ চলে না জাতীয় পাপ চলে? তো জিকির খালি একা একা করলে চলবে না, জিকিরের সমাজ বানাতে হবে। জিকির মানে আল্লাহর স্মরণ। আমাদের রাজনীতিতে আল্লাহ স্মরণ আছে, আমাদের আইন কানুনে আল্লাহ স্মরণ আছে, আমাদের পার্লামেন্টে আল্লাহ স্মরণ আছে, আমাদের কোর্ট কাছারিতে আল্লাহ স্মরণ আছে। বিচারকের সামনে একটা কোরআন দিয়ে বলেন, হে বিচারক, আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন, দেখেন বিচার করে দেয় কিনা। কোরআন দিয়ে তো বিচার করবে না, আপনারা জঙ্গি মামলা দিবে, আদালত অবমাননার মামলা দিবে। এভাবে আর কত সংসদ অধিবেশন শুরু করে কোরআন তেলাওয়াত দিয়া, দেখলে মনে হবে জামানার হাসান বসরিরা সংসদে বসেছে। একেবারে আরবি বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ পড়বে। বাহ, কত বুজুর্গ, কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না।
যদিও এরপরে অবশ্য বাইবেল, গীতা, ত্রিপিটক এগুলো পড়বে। কেন? সবাই খুশি রাখতে হবে না? আল্লাহ তুমি খুশি থাকো, ভগবান তুমিও নারাজ হও না, ঈশ্বর তুমিও মনে কষ্ট নিও না, অন্যান্য ঘর তোমরাও মাইন খেও না। আবার দেখা যায় কারি সাহেবরাও বেঁধে দেওয়া আছে, কারি সাহেব আবেগে আবার জিহাদের হাত পরে দিয়েন না, খেলাফতের হাত পরে দিয়েন না, না হলে কারি সাহেব আপনার আর কষ্ট করে বিল্ডিং থেকে বের হওয়া লাগবে না, ডাইরেক্ট চালান হয়ে যাবেন কাশিমপুর কারাগারে। আমাদের হুজুরও যদি নিয়ে একবার দাঁড় করায় সে সংসদ ভবনে কোরআন শরীফ পড়ার জন্য, আর বলবে হুজুর কষ্ট করে আর মাহফিলে যাওয়া লাগবে না, দৌলতপুরে চলে আপনারা নিয়ে যায় কাশিমপুরে। কেন? কারণ যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা পড়ার সময় কোন আয়াত শুনলে জালেম লোড নিতে পারবে আর কোন আয়াত শুনলে আর কলিজে আগুন জ্বলবে এটা দেখবে না, তারা আল্লাহর কথা বলেই যাবে, আল্লাহর বার্তা আল্লাহর বান্দাকে শোনাতেই থাকবে। এতে কার মনে আঘাত লাগলো, কার মনে ভালো লাগলো, এদিকে তারা তাকাবে না, তাকাতে পারে না। জিন্দাবাদ জিন্দাবাদ শামীমুনা শামীমুনা আল জিহাদ আল জিহাদ। তো সুতরাং আল্লাহকে স্মরণে রাখার পরিবেশ তো লাগবে। তো সংসদ ভবন, সংসদ অধিবেশন শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, একটু পরে গিয়ে কোরআনের বিপক্ষে আইন করবে। বাহ বাহ, শুরু করলো কোরআন তেলাওয়াত দিয়ে আর এরপর আইন করবে কোরআনের বিপক্ষে। আজও পর্যন্ত সংবিধানে এই ধারাটা যোগ করতে পারলাম না যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। কত বুজুর্গ সরকার আসে আর যায়, কারণ যে যখন ক্ষমতায় আসে সেই তো নিজেরা জামানা শ্রেষ্ঠ ওলি হিসাবে প্রচার করতে থাকে, তাহাজ্জুদের ছবি পর্যন্ত ভাইরাল করে। আমারও বলেন, আরে বেড়া হওয়ার বেড়ি হও, তুমি অন্দরমহলে তাহাজ্জুদ পড়বা, এটা পাবলিকে ছবি তুলবে কিভাবে? নাকি বেডরুমে পরপুরুষ থাকে যে তারা গিয়া রাতের বেলা ছবি তুলে ক্লিক করে ভাইরাল করবে? তাহলে তুমি বেডরুমের মধ্যে তাহাজ্জুদ পড়ো না বেডরুমের মধ্যে কি করো, এটা বাইরের মানুষ ছবি তুলবে কিভাবে? তার মানে নিজেই তাহাজ্জুদ পড়ে নিজেই আবার চোখ থেকে পানি ঝরিয়ে যেই টাইমে পানিটা এই বরাবর আসবে ওই টাইমে একটা ক্লিক নিতে হবে, আগে পরে ক্লিক নিলে হবে না। অদ্ভুত এক ব্যাপার স্যাপার। এই বরাবর পানি এসেছে, আল্লাহর কাছে হাত তুলছে বা জামানা রাবেয়া বসরিদের ছবি ওঠে, তখন ভাইরাল হবে। এই এত এত হাসান বসরি আর রাবেয়া বসরি বাংলাদেশের ক্ষমতায় আসে, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন চলবে না, এই একটা ধারা সংবিধানে আজও অ্যাড করেছে। আচ্ছা, এটা বাদ দিলাম, সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্যটা যে একটা কুফরি বাক্য, একটা শিরকি বাক্য, এটা বুঝতে কি বড় হুজুর হওয়া লাগে, বড় মোল্লা মৌলবী হওয়া লাগে? এই গ্রামে একটা মানুষ বললে আমাকে দেখান যে নিজের নামে সাইন করতে পারে না, ও তো বোঝে যে এই বাক্য কেউ বললে আর ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। অথচ ওই বাক্যটাও স্বাধীনতা 53 বছর পরও আজও সংবিধানে লেখা আছে, জনগণই নাকি ক্ষমতার মালিক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা লিগাল কোনটা ইলিগাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা নাকি জনগণ ঠিক করবে। এজন্যই দেখেন না মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে, এজন্যই দেখেন অশ্লীলতা ভণ্ডামি বেহায়াপনাকে কিভাবে ছড়িয়ে দিয়েছে, এজন্যই সব অর্থনীতি সুদের ভিত্তিতে চালাচ্ছে, এজন্যই বাংলাদেশে বেশ্যাখানাগুলো পর্যন্ত নিরাপত্তা দিয়ে পালছে। কেন? ক্ষমতার মালিক তো জনগণ, আল্লাহ না। এজন্য জনগণ যা মনে চায় তা করতে পারবে। তাহলে একটা বাক্যই তো দূর করতে পারলা না, নিজেদেরকে মুসলমান দাবি করে কোন মুখে? লজ্জা থাকা দরকার। কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। কেন চাইতে হবে? কেন? মুসলিম দেশে 90% মুসলমানের দেশে মুসলমান সরকারের কাছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাইতে হবে কোন দুঃখে? তোর ইমানের মধ্যে কি ধারাটা নাই? নাকি তোর ইমান বলে আমার নবীর পরে নবী হতে পারে? যদি তুই মনে করিস নবীর পরে নবী হতে পারে না, আরে তোর কাছে চাইতে হবে কেন? তুই তো তোর ইমানের দাবিতেই কাদিয়ানদের অমুসলিম বলে ঘোষণা দিবি। আর যদি দিতে না পারিস, নিজেরা আর কোনোদিন মুসলমান দাবি করতে আসিস না। কমন কমন বেসিক বেসিক বিষয়গুলো কি বোঝে না? সব বোঝে, সব বোঝে। এটা হবার দরকার নেই বোঝে না, বা ভাজা মাছ উল্টে খেতে জানে না, সব বোঝে। কিন্তু কাদিয়ানিদের অমুসলিম বললে ব্রিটেন রাগ করবে, ব্রিটেন রাগ করলে আমেরিকা মাইন্ডে নেবে, আমেরিকা যদি কষ্ট পায় তাহলে জাতিসংঘ রাগ করবে, জাতিসংঘ রাগ করলে গদি টিকবে কিভাবে? পরে সামরিক বাহিনীরে বললে লাথি মেরে তারা গদি থেকে নামায় দিয়ে এত দেশ আর্মির দখলে নিয়ে নেবে, অথবা অন্য কোনো ভাবে তারা হয়তো গুপ্ত হত্যাই করে ফেলবে। বড় ভয় লাগে। এই পতিতলা বন্ধ করলে সমস্যা কোথায়? ভোট কমবে? একটা ভোটও কমবে না। পতিতলা বন্ধ করলে আপনারা ভোট দিবেন না, নাকি আরো বেশি দিবেন, আরো খুশি হবেন, মিষ্টি বিতরণ করবেন যে তুমি একটা সাহসের কাজ করেছো। তাহলে বন্ধ করে না কেন? নাকি বেশ্যাদের ভোট না পেলে ক্ষমতায় আসা যাবে না? বিষয় আসলে এইটা না। বিষয় হলো বন্ধ করলে কাফেররা নারাজ হবে, মুশরিকরা নারাজ হবে, পশ্চিমা বিশ্ব রাগ করবে, বিবিসি, সিএনএন, রয়টার্স খুব লেখালেখি করবে। পরবর্তীতে যদি ওরা এর গদি থেকে সরায় দেয়, কারণ জনপ্রিয়তা থাকলেই ক্ষমতায় থাকা যায় না। ইমরান খানের জনপ্রিয়তা কম ছিল? হাফেজ মুফতির চাইতে বেশি জনপ্রিয়তা মিশরে কার ছিল? থাকতে পেরেছে ক্ষমতায়? পারবে না। কাফের মুশরিকদেরকে বুড়া আঙ্গুল দেখায়া
কাউরে ওরা গদিতে থাকতে দেবে না। হ্যাঁ, যদি কেউ থাকতে চায় জিহাদ করেই থাকতে হবে। যেমন আল্লাহর জমিন আল্লাহর বান্দারা আছে, আফগান জাতিকে বারবার বলছে তোমরা শরিয়া আইন দিও না, তোমরা এইটা করো ওইটা করো, নারীর ব্যাপারে পশ্চিম আইন মানো, শিক্ষা দীক্ষার ব্যাপারে পশ্চিম আদর্শ ফলো করো। তারা বলেছে 19 বছর কি যুদ্ধ করেছে আমেরিকার গোলামি করার জন্য? আর যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য। এই এক কথার কারণে আজও পর্যন্ত তাদেরকে একটা রাষ্ট্র অনুমোদন দেয়নি। তলে তলে সম্পর্ক রাখতে চায়, কারণ সত্যের ভক্ত নরমের যন্ত্র, কিন্তু একটা রাষ্ট্র আজও পর্যন্ত কিন্তু এদেরকে অনুমোদন দেয় নাই, জাতিসংঘে বসার প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ দেয় নাই। আর আলহামদুলিল্লাহ বলেছে না দিলে নাই, তোমাদের সদস্য পদ আমরা গুনি না, তোমাদের অনুমোদন আমাদের লাগবে না, আল্লাহর অনুমোদনে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ দুশ্মনদের অনুমোদনের জন্য আমরা আল্লাহর আদর্শ ছেড়ে দিতে পারি না। এভাবে, হ্যাঁ এভাবেই যারাই ইসলামকে ধরে রাখতে চাইবে একজনের উপর ওরা খুশি হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। আপনি কি ভেবেছেন বাংলাদেশে খালি ভোটাভুটি করে ক্ষমতায় এসে ইসলাম কায়েম করে উল্টে ফেলবেন? কোশ্চিন কালেও সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। এই দেশেও যদি ইসলাম বিজয়ী হতে হয় দুদিন আগে বা পরে চূড়ান্ত বিপ্লব লাগবেই লাগবে, লড়াই অনিবার্য হবেই হবে। কারণ এই জালেমরা এত সহজে মুসলমানদের জন্য ছেড়ে দেবে না। আল্লাহর নবীকেই যেহেতু লড়াই করতে হয়েছে সকল যুগের সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী হয়েও, অথচ আমরা তো পাপী উম্মত, আমাদের জন্য আর বিকল্প আছে কোথায়? যখন খালি দেখবে আপনি ক্ষমতায় এসে গেছেন বা আসার কাছাকাছি এসেছেন, কত ভাবে যে দমাতে চাইবে, গুপ্ত হত্যা করে হোক অথবা আপনাকে অন্যায় ভাবে জেলে ঢুকিয়ে হোক। আরে দেখেন না, রাজপথে আন্দোলন করতে নামলেই ধরে জেলে ঢুকায় রেখে দেয়। 2021-এ কি করলো? 3000-এর বেশি আলেম ওলামাকে একসঙ্গে নিয়ে ধরে রাখলো। অথচ এই সরকারি আবার যখন বিপদে পড়লো ছাত্র আন্দোলনের কারণে, তখন হুজুরদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ধর্মমন্ত্রীর বাসায় 3-3 বার বৈঠক করলো। কিরে ভাই, যাদেরকে জেল খাটালা তাদেরকে নিয়ে বৈঠক করতে তাদের সাহায্য চাইতে লজ্জা লাগে না? রাজনীতি এমনই, যখন সুদিনে থাকবে তখন হুজুরদের লাগবে না, আর যখন দুর্দিনে পড়বে খালি রিকোয়েস্ট আর রিকোয়েস্ট, হুজুর একটু থামান না ছাত্রদের, আপনাদের কথা সবাই শুনবে, পুলিশও তো পারবে না বেশি দিন, আর্মিও কথা শোনে না, দলীয় গুন্ডারাও ধীরে ধীরে তারা মনোবল হারায় ফেলছে, এখন আপনারাই শেষ ভরসা, একটু দেখেন না পোলাপানটা শান্ত করতে পারেন কিনা। প্রয়োজনে ইন্টারনেট চালু করে দিচ্ছি, পলকে নেট চালু করে আপনাদের বিবৃতি প্রচারের ব্যবস্থা করে দিচ্ছি, খালি আপনারা একটু রিকোয়েস্ট করবেন। এই যে বারবার পেছনে ঘুরেছে, যদিও কাজ হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু এর দ্বারাই তো প্রমাণিত হয় যে সুখের দিনে ওরা আলেম ওলামার সামনে কখনোই ভালো ব্যবহার করবে না, আর বিপদে পড়লে তো হুজুর ছাড়া যাওয়ার জায়গা খুঁজে পাবে না। জীবদ্দশায় না আসলেও লাশ হয়ে তো হুজুরের সামনেই আসতে হয়। জীবদ্দশায় আসবে না, কিন্তু মরার পর কি উপায়? কারণ হুজুর যদি জানাজা না দেওয়ার ইজ্জত থাকবে কি হবে? ওই যে ঢাকায় দেখা গেল এক নাস্তিক নবীরে গালি দিত, ওই নাস্তিকের পর্যন্ত জানাজা দেওয়ার জন্য হুজুরে বাধ্য করেছে, না হলে চাকরি তো খাবেই, হুজুরে জানে মেরে ফেলবে। পরবর্তীতে অবশ্য তারা ধরা হয়েছে। কি ব্যাপার, আপনি কিভাবে পারলেন? যতই চাপ দেওয়া হোক, নবীর দুশমন যে নবীরে গালি দেয় তা জানাজা পড়াতে, তিনি আবার ব্যাখ্যা দিয়েছেন না আসলে কি করব, চাপে তো পড়েছি, এজন্য উজু ছাড়া পড়ায় দিচ্ছি, যে উজু দিয়ে পড়ায় দিলে আবার জান্নাতে যায় কি যায় না, ওই ঝামেলার দরকার নাই, উজু ছাড়া পড়ায় দিচ্ছি যাতে ডাইরেক্ট জাহান্নামে চলে যায়, আর দোয়ার জায়গায় বদদোয়া দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইসব ব্যাখ্যা দিয়ে তো দুনিয়া চলে না। তারপরও দেখা যাচ্ছে যে একটা বেদিন, একটা নাস্তিক, তার পর্যন্ত জানাজা না হওয়াকে ওরা বেইজ্জতের বিষয় মনে করে। তাহলে হুজুররা বিপদে পড়লে ঠিকই লাগে, যদিও সুখের দিনে হুজুরদের ঘুরতে চায় না। তো বলছিলাম আল্লাহর জিকির তো লাগবে, আল্লাহ স্মরণ তো লাগবে, শুধু ব্যক্তি জীবনে সেই স্মরণ কায়েম করলেই হবে না, সামগ্রিক ভাবে আল্লাহর জমিন, আল্লাহর স্মরণকে, আল্লাহর জিকিরকে বিজয়ী করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা উদ্যোগ নিয়ে ফেলেন যে আমরা থাকতে আমাদের এলাকায় প্রকাশ্যে বিয়েতে বক্স বাজানো যাবে না, বিয়েতে গায়ে হলুদ চলবে না, গান বাজনার কোনো আসর, যাত্রাপালা, এগুলো আমাদের গ্রামে আমরা হতে দেব না। যুবকরা উদ্যোগ নেন, নিজেরা তো নামাজ পড়বো, আমাদের কোনো দোস্ত অথবা অন্য এলাকার কোনো যুবক ছেলে নামাজ না পড়ে থাকলে আমরা ওরেও ধীরে ধীরে চাপ প্রয়োগ করে হলেও নামাজি বানায় ছাড়বো। ফজরে আসবে না, ফজর নামাজ পড়ে টিম নিয়ে যাবো, কিরে বলতো আজকে আসলি না কেন, ঝামেলা কোথায়? যদি বলে না অসুস্থ এই সেই, তা আজকে না তো অসুস্থ, পরের দিন আবার কয়দিন আসবে না? এক পর্যায়ে বাপ নাই বিরক্ত হয়ে ওর চেহারা মুখে পানি ঢেলে দিবে যে বেটা
তাড়াতাড়ি যা, না হলে তো আমাদের ঘর ভাইরাল হয়ে যাবে। কেন? কারণ প্রতিদিন যদি পোলাপান এভাবে আসে, একটা মার্কা মারা ঘর হবে না। আর যদি মাঝে মাঝে লাইট টাইট দেয় যে আজকে বল্টুর বাসায় 50তম বার আসলাম, এই বল্টুর একদিনে আমরা নামাজ নিতে পারি না। মানুষ তো এই জামানে সুবহানাল্লাহ আল্লাহরে অতটা ডরায় না, লিঙ্ক ভাইরাল হওয়ার যতটা ডরায়। বিশেষ হয় না ভাইরাল, মানে এই জিনিসকে এত ভয় পায়, আকাম কুকাম সব করবে, ভাইরাল হওয়া যাবে না। তাহলে এভাবে যদি মাঝে মাঝে একটু চাপ প্রয়োগ করে নামাজি বানানো যায়, সমস্যার কিছু নাই। নামাজের দাওয়াত দিতে গিয়ে যদি গালি খাওয়া লাগে, আলহামদুলিল্লাহ। নামাজের দাওয়াত দেওয়ার কারণে যদি কটু কথা শুনতে হয়, আলহামদুলিল্লাহ। ওই সুবহানাল্লাহ জিকির করে যত সওয়াব হবে, এই দ্বীনের জন্য গালি খেলে সওয়াবের চাইতে আরো বেশি হবে। মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নেন না যে আমরা মাদ্রাসায় আছি, খালি জান্নাত তো আমাদের পেলেই হবে না, আমাদের স্কুল কলেজের ভাই